আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে আপনার কম্পিউটারে উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করবেন। আপনারা সর্বপ্রথম আপনাদের কম্পিউটারে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। মজিলা ফায়ারফক্স দিয়ে ট্রাই করবেন না, যদিও করা যায়, কিন্তু আপনারা ক্রোম ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। করার পর এখানে একটা এখানে দেখেন সার্চ বারে উইন্ডোজ 10 আইএসও ফাইল এটা লিখে আপনারা সার্চ করবেন। করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করার পর এখানে দেখেন থ্রি ডট নামে একটা অপশন আছে, সেখান থেকে আপনি আপনার কম্পিউটার মোর টুলসে যাবেন। তারপর হচ্ছে আপনি ডেভেলপার টুলস নামে আরেকটা অপশন আসবে, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আরেকটা অপশন আসছে। সো এখানে দেখেন টগল ডিভাইস টুলবার নামে একটা অপশন আছে, এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এরকম থাকতে পারে, আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ডাইমেনশন নামে আরেকটা অপশন আছে। সো এখানে আপনার যে কোনো একটা মোবাইল ডিভাইস আপনি সিলেক্ট করে দিবেন। আমি আইফোন এক্সআর নামে যে ডিভাইসটা এটা সিলেক্ট করলাম। করার পর আপনারা হচ্ছে আপনার যে উইন্ডো সেটা আপনি রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর দেখবেন যে আরেকটা নতুন উইন্ডো আসছে। সো আমি এটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে দেখেন সিলেক্ট এডিশন। সিলেক্ট এডিশনে গিয়ে আপনি উইন্ডোজ 10 মাল্টি এডিশন আইএসও এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি কনফার্ম দিবেন। দেওয়ার পর নিচে দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ নামে আরেকটা অপশন আসছে, এখানে আমি ইংলিশ ইন্টারন্যাশনাল দিলাম। দেওয়ার পর কনফার্ম দিলাম। দেওয়ার পর এখানে দেখেন আরেকটা লাস্ট অপশন আসবে যে আপনি কি 32 বিট দিবেন নাকি 64 বিট, আপনি আপনার কম্পিউটার অনুযায়ী দিবেন। সো আমার কম্পিউটার যেহেতু 64 বিট, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে খেয়াল করেন আমার কিন্তু এটা ডাউনলোডের অপশন চলে আসছে। তো আমার যেহেতু এই ফাইলটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না। তো এখান থেকে আমি এটা আমি কেটে দিলাম। এটা আমি কেটে দিলাম। দেওয়ার পর আপনারা হচ্ছে আবার আরেকবার হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পর রুফাস নামে আরেকটা সফটওয়্যার আছে, এটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনারা এখানে রুফাস নামে যে সফটওয়্যারটা এটা আপনারা যাবেন। যাওয়ার পর এখানে দেখেন এটা এরকম একটা উইন্ডো আসবে। আসার পর আপনারা এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে। তো আপনারা হচ্ছে যেটা আপনার উইন্ডোজ 10 যেহেতু 64 বিট, এখানে 64 বিটটাই দিবেন। তো স্ট্যান্ডার্ড যেটা প্রথমটাই দিবেন। তা আমারটা অলরেডি ডাউনলোড করা আছে, আমি করলাম না। আপনারা এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেন এখানে দেখেন আমার এটা যেহেতু ডাউনলোড করা আছে, আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারে ডাউনলোড ফাইলে কিন্তু আপনারা পাবেন। তো এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আপনার যে কম্পিউটারে যে ড্রাইভ প্রপার্টিজ, এখানে আপনার হচ্ছে যে পেন ড্রাইভটা যদি আপনি ইনসার্ট করেন তাহলে কিন্তু অপশনগুলো আসবে। সো আমি আমার পেন ড্রাইভটা এখানে ইনসার্ট করলাম। দেখেন করার সাথে সাথে কিন্তু এখানে আমার যে পেন ড্রাইভ এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি আমার দিস পিসিতে গিয়ে দেখাই। এটা কিন্তু হচ্ছে আমার সেই পেন ড্রাইভটা। সো আপনারা আপনাদের পেন ড্রাইভ ইনসার্ট করার পর এখানে কিন্তু অপশন আসবে। ঠিক আছে, আসার পর আপনারা এখানে আপনাদের যেই ফাইলটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন প্রায় 6 জিবির কাছাকাছি। তো এটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্টে ক্লিক করার পরে আপনারা আপনাদের ডাউনলোড ফাইলে পাবেন। তো আমি কিন্তু এটা আমার আরেকটা পার্টিশনে রাখছি, ড্রাইভে রাখছি। এখানে দেখেন উইন্ডোজ 10। তো এটা আপনাদের এখানে যেরকম লেখা আসবে ওইটাতে ক্লিক করে আপনারা ওপেন দিবেন। দেওয়ার পর এখানে যেমন আছে স্ট্যান্ডার্ডটাই থাকা এখানে দেখেন আরেকটা অপশন আছে পার্টিশন। তো পার্টিশনে এখানে এমবিআর আছে, আবার জিপিটি আছে। ঠিক আছে, তো এখানে একটু কাজ আছে, এটা কিন্তু আপনার আমি খুব সহজে দেখায় দিচ্ছি, আপনারা বুঝবেন। তো এখানে আপনার কম্পিউটার যদি এমবিআর হয় এমবিআর দিবেন, জিপিটি হলে জিপিটি দিবেন। এটা আপনি কিভাবে চেক করবেন? আপনার কম্পিউটারের যে কন্ট্রোল প্যানেল, এখানে এখানে আপনি ডাবল ক্লিক করবেন। যদি আপনার কন্ট্রোল প্যানেল ডেস্কটপে না থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার কম্পিউটার সবার নিচে চলে যাবেন। উইন্ডোজ উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন উইন্ডোজ সিস্টেম নামে একটা অপশন আছে। তো এখানে কন্ট্রোল প্যানেল কিন্তু আপনারা এখানেও পাবেন। যদি একান্তই না পান সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ বাটনে ক্লিক করে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করবেন, তাহলে কিন্তু আপনার এখানে চলে আসবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা যদি এরকম উইন্ডো না আসে, এরকম আসতে পারে, তো আপনারা ভিউ বাইতে গিয়ে ক্যাটাগরি নামে যে অপশনটা আছে সেখান থেকে আপনারা লার্জ আইকন দিয়ে দিবেন। সেখান থেকে এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস নামে আরেকটা অপশন আছে, সেই অপশনে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর কম্পিউটার ম্যানেজমেন্ট নামে আরেকটা অপশন পাবেন। তো এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে দেখেন স্টোরেজের নিচে
এখানে কিন্তু ডিস্ক ম্যানেজমেন্ট নামে আরেকটা অপশন আছে। সো এখানে আপনারা একটা ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু আপনার পার্টিশন চলে আসছে। সো আপনারা কিন্তু এই যে পার্টিশন আলাদা আলাদা এগুলোর মধ্যে ক্লিক করবেন না। তো আপনার এখানে যদি একটা হার্ড ডিস্ক থাকে তাহলে একটা আসবে, আমার এখানে যেহেতু দুইটা, সো এখানে দুইটা আসছে। এটা হচ্ছে আমার এসএসডি। সো আপনারা যেটাতে হচ্ছে আপনারা উইন্ডোজটা সেট আপ দিবেন সেই পার্টিশনে আপনারা হচ্ছে, সরি পার্টিশন না, এখানে ডিস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রপার্টিজ নামে একটা অপশন আছে। সো এখানে কিন্তু রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে প্রপার্টিজ নামে অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ভলিউম নামে আরেকটা অপশন আছে। সো এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার পার্টিশনের স্টাইল কি এমবিআর নাকি জিপিটি। সো আমারটা যেহেতু এমবিআর, সো আমি এমবিআর দিব। আপনার এখানে যদি জিপিটি থাকে তাহলে আপনি কিন্তু জিপিটি দিবেন। তা আমি এগুলা ক্রস করে দিলাম। ক্রস করার পর এখানে দেখেন পার্টিশনের যে আমারটা এমবিআর, আমি এমবিআর দিলাম। আপনাদের কিন্তু অবশ্যই জিপিটি থাকলে জিপিটি দিবেন। তা এমবিআর দেওয়ার পর এখানে আপনি একটা নাম দিতে পারেন। তো আমি এখানে ধরেন হচ্ছে নাম দিলাম উইন্ডোজ 10। উইন্ডোজ 10 আমি নাম দিলাম। দেওয়ার পর এখানে বাই ডিফল্ট যেরকম আছে আপনারা কিন্তু এরকমই রাখবেন। দেন হচ্ছে আপনার এটা কিন্তু অলরেডি কিন্তু রেডি, এখানে আর কিছু করার দরকার নাই। আপনি কিন্তু এটা স্টার্ট দিয়ে দিবেন। তো স্টার্ট দেওয়ার পর এখানে ওকে চাইবে, তা আপনি এটা ওকে দিয়ে দিবেন, আবার ওকে দিয়ে দিবেন। তা আপনার পেন ড্রাইভটা কিন্তু নিজে নিজে এই সফটওয়্যারের মাধ্যমে ফরম্যাট নিয়ে নিবে। তো ফরম্যাট নেওয়ার পর আপনারা কিন্তু কোনো কিছু করবেন না, এটা নিজে নিজে ফরম্যাট নিবে। দেন হচ্ছে আপনার 7 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আপনার কম্পিউটার লো কনফিগার হলেও সমস্যা নেই, 10 মিনিটের বেশি কিন্তু লাগবে না। তো আমার এই ভিডিওটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে। আমি আমার হচ্ছে চ্যানেলে আরেকটা ভিডিও পাবলিশ করছি। আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিজিট করে সেখানে দেখতে পারবেন যে কীভাবে আপনি উইন্ডোজ 10 সেট আপ দিতে পারবেন। তো ওইটা কিন্তু আমি খুব সহজভাবে বুঝাই দিছি যে আপনি কীভাবে উইন্ডোজ 10 সেট আপ দিবেন। আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। আর হচ্ছে আপনারা যদি ভিডিওটা ভালো মতো বুঝতে পারেন, আমার ভিডিওতে কমেন্ট করতে হবে না, জাস্ট একটা লাইক দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা বুঝতে পারছেন। তো এখানে আমারটা কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। ওই যে দেখেন রেডি দেখাচ্ছে। সো রেডি দেখালে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যানড্রাইভটা অলরেডি বুট হয়ে গেছে। সো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সবাই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।